কি রে ফুটো, তুই এখন এখানে বসে আছু? যা তাড়াতাড়ি রেডি হোকে যা, বিয়া করতে যাবি না নাকি? বিয়া করতে আবার কি যাবো নাই গো, যাবো যাবো, দাঁড়াও। পায়খানা পাচ্ছে, আরেকবার পায়খানা যায়, দিয়ে এসে রেডি হবো। কেন রে, তোর কি পেটটা খারাপ? বারবার দেখছি পায়খানা যাচ্ছু আর আসছু। তেমন কিছু লয়, তবে বারবার পায়খানা পাচ্ছে এটা ঠিক। শুন, তাহলে যখন বারবার পায়খানাই পাচ্ছে, লোকের ঘরে যে অসুবিধা কেনে, তার থেকে বরং এক কাজ কর, তুই একটা অ্যান্টোকুইনাল খেয়ে ঢাকা লিয়ে শুয়ে দে। আর বিয়াটা বিয়াটা সে অন্যদিন হবে, আগে শরীরটা ঠিক হোক, আগে নিজের শরীর তারপরে সবকিছু। না না, সে পায়খানাই হোক আর যাই হোক, তবু তো আমি শক্ত পায়খানা করছি। যদি আমি পাতলা পায়খানাও করি, তবু আমি বিয়া করতে যাব, বিয়া বাদ দেবো নেই। তারপরে আমি হাঁকতে হাঁকতে বিয়া করব, তবু আমি বিয়া করবই। বিয়া হচ্ছে জীবনের সব থেকে বড় কাজ। যা তবে তাড়াতাড়ি রেডি হয়ে এলে, এখনই তো আবার গাড়ি চলে আসবে, গাড়ি তো আর বেশিক্ষণ দাঁড়াবে নাই। গাড়ি কি বলছো গো মা? আমি তো শুধু টোটোটা বলেছি, যেখানেই হাগা পাবে সেখানেই দাঁড়িয়ে যাবে। আরে বিয়া করতে যাচ্ছু, 5টা লোকে দেখবে, একটা গাড়ি বলো শোনাই, টোটোটাই করে যাবি বিয়া করতে? ন কিসে করে যাচ্ছি বিয়া করতে সেটা বড় কথা লয়, সে আমি পায়ে হেঁটেও যেতে পারি। বিয়া করাটা হচ্ছে মেন কথা। বিয়া করে বউটিকে কোনো মতে ঘর নিয়ে চলে এলেই কাজ শেষ। তাছাড়াও টোটোর কত সুবিধা বলো দেখনি, টোটোর চারদিকটাই খুলুয়া, হাগা পেলে যদি ও দাঁড়াতে একটুও দেরি করে, আমি টোটোর থেকেই বসে বসে হাগতে পারবো। আর গাড়িতে চারদিকে বন্ধ, গাড়ির ভিতরে হাগা যাবে কি? হ্যাঁ বাপ, তুই যখন বুঝতেই পারছু তোর বিয়া করতে যেতে যেতে পায়খানা হবে, বিয়া করতে করতে পায়খানা হবে, তো বিয়া করতে যাবার কি দরকার? আগে যখন তোর একটু পেট খারাপ হতো, তখন যদি মামা ঘর মাসি ঘর যেতে বলতাম, তাতে বলতিস না আমার পেট খারাপ আমি যাবো না। আর আজ এত পেট খারাপ লিয়েও তুই বিয়া করতে যাবি? তো মামা ঘর মাসি ঘর আর এটা বিয়া, তো ফাঁদ নাই। তোমাকে যখন মামা ডাকে এমনিতে আয়, তখন তুমি যাও কি? তখন বলো আমার সময় নাই। কিন্তু কালী পূজার সময় যখন বলে আয়, এলে একটা শাড়ি দেবো, তখন তুমি ছুটতে যাও। কেন যাও? ওই শাড়িটির লোভে। গেলেই একটি শাড়ি পাবো, সেই রকম এই বিয়াটিও, আমি গেলেই একটি বউ পাবো, তাই আমার যত কষ্টই হোক আমাকে যেতেই হবে। তাহলে তোর সাথে বোকা ফালতু, যা ভালো বুঝবি কর। তোকে যখন গাড়ির থেকে নামাবে না, ওটা গাড়ির থেকে লয়, বলে টোটোর থেকে। হ্যাঁ ওই যাই হোক, বলি তোকে যখন ওই টোটোর থেকে নামাবে না, তখন আবার দেখবি তাদের গায়ে হেগে দিস না। হ্যাঁ গো মা, আমাকে টোপরটা পরে বরের বেশে কেমন লাগছে? কেমন আবার? খুব সুন্দর লাগছে বাবা, খুব সুন্দর। সে একটা কি নিয়ম আছে না, কি বলতে হয় ওইটা বলবেন নাই? ও সে কি আনতে যাচ্ছ লাই? হ্যাঁ হ্যাঁ বলবে বলবে, দাঁড়াও। শুন বাবা, আমি তোকে জিজ্ঞাসা করবো বাবা কি আনতে যাচ্ছ, তখন তুই আমাকে বলবি তোমার দাসী আনতে যাচ্ছি। লাই দূর, ওগুলো আবার এখন কেউ বলে? ওগুলো আগেকার দিনে বলছো, এখন আর ওই দাসী ফাঁসি কেউ বলে নেই। ঠিক আছে বাবা, তাইলে আমি জিজ্ঞাসা করছি, এখন যা বলে তুই তাই বলবি। মামা জিজ্ঞাসা করো, কি আনতে যাচ্ছ বাবা? সুখ শান্তি আনন্দ খুশি ফুর্তি এগুলো আনতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া বুঝবি। এখনো তো বুঝুস না, বিয়া করতে যাচ্ছু ফুর্তিতে বলছু ওগুলা। ঘরে আনার পর বুঝবি, যেই ঘরে ঢুকবে না, সেই ঘর থেকে সুখ শান্তি আনন্দ খুশি ফুর্তি ফুড়ুত করে বেরিয়ে পালাবে। যা হাসার বিয়ার আগে হেসেলে বাপ, বিয়ার পরে আর হাসি থাকবে নাই মুখে, হাসি উড়ে পালাবে, আর সুখ অসুখে পরিণত হয়ে যাবে। তোমার খালি সবসময় খারাপ খারাপ কথা লাই, মুখ থেকে ভালো কথা বেরিয়ে আয়নি। খারাপ কথা আর ভালো কথার কি আছে? নিজের জীবন দিয়ে যেটা উপলব্ধি করছি সেটাই বলছি। লাও তোমাদের হয়েছে, নাহলে আমি 1 ঘন্টা পরে আসছি, তোমাদের যা যা গল্প আছে সেরে লাও। ইমা না না, হয়ে গেছে হয়ে গেছে, আয় বাবা আয়, আর দেরি করিস না। ঠিক আছে মা বাবা, আমি চললাম। আর দাদা, বলি কি ছেলেটার যদি মাঝ রাস্তায় হাগা টাগা পায়, একটু দাঁড়াবে লাই। বলি কি তোমার বেটা বিয়া করতে যাচ্ছে নাকি হাগ দিয়ে যাচ্ছে? দুটো আয়। পর যদি বিয়া করতে যেতে যেতে রাস্তায় দাঁড়িয়ে হাগে, তাহলে পুরা মিডিয়া ছুটে আসবে আর রাতারাতি ভাইরাল হয়ে যাবে। ওই ছেলেটার একটু পেটটা খারাপ বলে তাই। তাহলে তোমার শাশুড়িকে বলে দাও, যেমন মিষ্টি জল নিয়ে দাঁড়িয়ে না থাকে, দুটো অ্যান্টোকুইনাল আর 1 গ্লাস জল নিয়ে যেমন দাঁড়িয়ে থাকে।